আজকাল পাস্তা মোমো পিৎজা জাঙ্ক ফুড বিক্রি করে সবাই ভাইরাল হচ্ছে। হেলথের ব্যাপারে সবাই জিরো কমেন্ট করে। বাই দ্য ওয়ে, আমি সুষমা আপনাদের টেস্টি এবং হেলদি স্টার্টার রেসিপি দেখাবো। কর্ন ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। কর্ন সেদ্ধ হয়ে গেছে এবং কর্ন সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো হয়ে গেলে ওই জলের মধ্যেই আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, মানে দেশি যে ছোলা, সেই ছোলা ভিজিয়ে রেখে এবার সেটাকেও আমি সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এই ছোলাটাকেও আমি খুব ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব, যেন একটু জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটা পাত্রের মধ্যে আমি ছোলা সেদ্ধ দেব, কর্ন দিয়ে দিচ্ছি, সেদ্ধ কর্ন, আর এই যে আমি গোটা মুগ আগের দিন রাত্রে ভিজিয়ে তারপর ন্যাকড়া চাপা দিয়ে রেখেছিলাম, এটা ট্যাঁক বেরিয়ে গেছে। কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম, বিট ছোটো ছোটো করে কেটে রেখেছি, মানে সবজি আর কি, সবজি দিচ্ছি ছোটো ছোটো করে কাটা, গাজর, টমেটো, বিট, শসা কুচি দেব, দিয়ে ধনে পাতা, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা চাটনি বানিয়ে রেখেছিলাম। এটা না দিলে তো পুরো অসম্পূর্ণ। আর বিট লবণ, চাট মশলা, এমনি লবণের থেকে বিট লবণ দিলে বেশি টেস্টি হয় খেতে। দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে যেন সব সবজি এবং জিনিসের মধ্যে যেন লবণ, মানে এই ইয়েগুলো যেন ঢুকে যায়। আর আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রস না দিলে তো পুরো খাবারটাই অসম্পূর্ণ থাকবে। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব যেন সব সবজির মধ্যে এবং কর্ন, ছোলা সব কিছুর মধ্যে যেন লবণ ঝালটা ঢুকে যায়, তবেই তো টেস্টি লাগবে খেতে। এবার আমি ওপর দিয়ে বেদানা ছড়িয়ে দিচ্ছি, আর ধনে পাতা বেদানা ছড়িয়ে আবার মেখে নেব ভালো করে। খুব ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। না মাখলে, ওপর নিচ না করে মাখলে লবণ ঝালটা তো ঢুকবে না। ধনে পাতা ছড়িয়ে আর একটু বেদানা ছড়িয়ে আমি গার্নিশিং করে নিচ্ছি। জাঙ্ক ফুড ভাইরাল না করে এই ফুডটা যদি ভাইরাল করো তাহলে বেশি ভালো হবে। টাটা, বাই বাই। আজকের মতো আসছি, আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। খুব সুন্দর লাগছে খেতে। যারা আপনারা ডায়েট করছেন তারা এটা ডায়েট হিসেবে খাবার খেতে পারেন। বাচ্চাদের পিৎজা, মোমো, নানান রকম রাস্তার ফাস্ট ফুড না দিয়ে এটা যদি মাঝে মধ্যে আপনারা দেন, শরীরের পক্ষেও ভালো, হেলদি খাবার, অথচ টেস্টি। এই যে গোটা মুগগুলো সেগুলো আমি অঙ্কুরিত করে এই যে বার করে নিয়েছি, ছোলা দিয়েছি, কর্ন দিয়েছি, তাছাড়া অনেক স্যালাড দিয়ে এটাকে আমি তৈরি করেছি। অপূর্ব হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, খুব সুন্দর হয় খেতে। বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। আর ডায়েট, এখন তো সবাই ডায়েট করছে, ডায়েটের পক্ষে একদম উপযুক্ত খাবার।